নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ এই ভিডিওতে আলোচনা করব তোমাদের প্রাথমিকে বাংলা থেকে কী গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরা হয়ে থাকে। তো দেখো, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো তোমাদের ইন্টারভিউতে প্রথমেই যে প্রশ্নটি করা হয়ে থাকে সেটি হলো তোমরা কোথা থেকে এসেছো, অর্থাৎ তোমাদের বাড়ি কোথায়। তো দেখো, তোমরা যদি কেউ হুগলি থেকে আসো তাদের কীরকম ধরনের প্রশ্ন করা হতে পারে দেখে নাও। তো তোমরা যখন ওনাদের জানাবে যে তোমরা হুগলি জেলা থেকে এসেছো, তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে হুগলি জেলার কয়েকজন বিশিষ্ট সাহিত্যিকের নাম বলো। তো তখন তোমরা ওনাদের বলবে যে হুগলি জেলার একজন বিশিষ্ট সাহিত্যিকের নাম হলো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন হলো হুগলি জেলার বাকুলিয়াতে। তো তোমাদের জিজ্ঞাসা করতেও পারে যে হুগলি জেলার কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো তখন তোমরা ওনাদের বলবে যে হুগলি জেলার বাকুলিয়াতে তিনি জন্মগ্রহণ করেন। তো তুমি যখনই ওনাদের রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলবে, তো তার রিপিটে ওনারা আবার তোমাকে প্রশ্ন ধরতে পারে যে তাহলে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি রচনার নাম বলো। তো সেক্ষেত্রে তোমরা কি বলবে দেখো, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি রচনার নাম হলো সুরসুন্দরী। প্রথমেই তোমরা বলবে পদ্মিনী উপাখ্যান, কারণ পদ্মিনী উপাখ্যান সম্পর্কে তোমরা কিছু বিস্তারিত কম বেশি জেনেও যাবে। তো পদ্মিনী উপাখ্যান, সুরসুন্দরী এবং কর্মদেবী, এই তিনটেই তোমরা মনে রাখবে এবং এর সম্পর্কে তোমরা চাইলে কম বেশি বিস্তারিত জেনেও যেতে পারো। তো নেক্সট দেখো, যারা তোমরা কলকাতার থেকে যাবে ইন্টারভিউ দিতে, তাদের অবশ্যই তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত জেনে যেতে হবে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা সকলেই জানো কলকাতার জোড়াসাঁকোয় ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো তোমাদের যদি বলা হয় যে একজন সাহিত্যিকের নাম বলো অথবা একজন ঔপন্যাসিকের নাম বা নাট্যকারের নাম বলো, তো তোমাদের যে ধরনেরই প্রশ্ন করা হোক না কেন, তোমরা উত্তরে একটাই দেবে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ ঔপন্যাসিক, নাট্যকার বলো, সাহিত্যিক বলো, তো তোমাদের যাই ধরুক না কেন, তোমাদের একটি উত্তর হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ তিনি ঔপন্যাসিক, সাহিত্যিক, এমনকি নাট্যকার সব কিছুতেই তিনি পারদর্শী ছিলেন। তো তোমাদের যাই প্রশ্ন করুক না কেন, তোমরা সহজেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বলে দিতে পারবে। এবার রবি ঠাকুরের কিছু রচনাবলীর নাম জিজ্ঞাসা করলে তোমরা বলবে যে গোরা, জনগণ মন, গীতাঞ্জলি, ঘরে বাইরে এবং আমার সোনার বাংলা। তো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। তো এটি তোমরা কম বেশি সকলেই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলেন ভানু সিংহ। এবার তোমাদের যদি বলা হয় যে রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ করে দেখাও, তো দেখো রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ হবে র বয়ে হস্যই যুক্ত ইন্দ্র, অর্থাৎ এখানে ইন্দ্র হস্যই দন্তনয় দয়ে রফলা। এবার দেখো, আমাদের যে সহজপাঠ বইটি রয়েছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে যে সহজপাঠ বইটি কার লেখা। তো সহজপাঠ বইটি কার লেখা তোমরা সকলেই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর সহজপাঠ বইটি লিখেছিলেন। এবং তোমাদের সহজপাঠ বইটিতে দেখবে বিভিন্ন ধরনের আঁকা রয়েছে। তো সেই অঙ্কনগুলি করেছিলেন হচ্ছে নন্দলাল বসু। এই প্রশ্নটি বিগত বছরে ইন্টারভিউতে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে। তো এটি খুব ভালোভাবে মনে রাখবে যে নন্দলাল বসু সহজপাঠ বইটি যে সমস্ত অঙ্কনগুলি রয়েছে সেগুলি তিনি করেছিলেন। আর তোমরা একটি কবিতা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে, কারণ ওনারা তোমাদের ইন্টারভিউতে কবিতা জিজ্ঞাসা করতে পারেন। তোমাদের নিজস্ব পছন্দর মতো কবিতা তোমরা যাতে ভালোভাবে বলতে পারো সেরকম একটি কবিতা তোমরা ভালোভাবে মুখস্থ করে রেডি করে রাখবে ইন্টারভিউয়ের জন্য। তো তোমাদের জিজ্ঞাসা করা হতেই পারে যে বাংলায় স্বরবর্ণ কয়টি ও কী কী। তো তোমরা প্রথমে বলবে যে বাংলায় মোট স্বরবর্ণের সংখ্যা হলো 12টি। তো বর্তমানে যেহেতু লিকে ধরা হয় না, বাদ দেওয়া হয়েছে, তো বর্তমানে স্বরবর্ণের সংখ্যা হলো 11টি। আর ব্যঞ্জনবর্ণের মোট সংখ্যা হলো 40টি। তবে ব যেহেতু একবার ব্যবহৃত হয়, অর্থাৎ প, ফ, ব, ভ, ম আমরা যেহেতু একবার বলছি, সেহেতু পরবর্তী ক্ষেত্রে যখন আমরা অন্তস্থ জ, র, ল তারপরে যে ব, সেটি আর ব্যবহৃত হয় না। তো ব্যঞ্জনবর্ণের সংখ্যা 39টি তোমরা বলবে।
প্রথমে 40টি বলবে, তারপরে বয়ের ব্যাখ্যাটা দিয়ে পরে বলতে হবে যে ব হলো 39টি। তো তোমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে ব্যঞ্জন বর্ণগুলি রয়েছে সেগুলি তোমরা খুব ভালোভাবে দেখে যাবে, কারণ এখান থেকেও তোমাদের ইন্টারভিউতে প্রশ্ন ধরতেই পারে। যেহেতু তোমাদের বর্ণ রয়েছে, তোমাদের টেটেও তোমরা জানো যে তোমাদের সিলেবাসের মধ্যে বর্ণ ছিল, তো ইন্টারভিউতে তোমাদের জিজ্ঞাসা করতেই পারে। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। ধন্যবাদ।